ইসলামে মানসিক রোগ বলে কি কিছু আছে? এর চিকিৎসা কি কেবল কোরআন থেকে হবে? ইসলাম মানসিক রোগকে স্বীকৃতি দিয়েছে। মানসিক রোগ তো হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এ ধরনের মানসিক বিকৃতির বিষয়টি প্রমাণিত হয়েছে। দেহ থাকলে দৈহিক রোগ হবে, মন থাকলে মানসিক রোগ হবে। মন থাকলে মনের রোগ হবে, এবং মানসিক রোগের বিষয়টি স্বীকৃত। মানসিক রোগ হতেই পারে, কোনো সন্দেহ নেই। আর এই মানসিক রোগের চিকিৎসার জন্য মূলত কোরআনে কারীম এটাও একটা চিকিৎসা। কোরআনের মধ্যে চিকিৎসা রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সেখানে, সেটা হলো যদি আমি বলি যে সমুদ্রের মধ্যে মুক্তা রয়েছে, একথা আমি সত্য বলেছি, কোনো সন্দেহ নেই। সমুদ্রের ঝিনুকের মধ্যে কোটি কোটি ঝিনুক আছে, ঝিনুকের কোনো একটা ঝিনুকের মধ্যে অথবা কতগুলো ঝিনুকের মধ্যে মুক্তা আছেই, কিন্তু সেই মুক্তা কোন ঝিনুকের মধ্যে আছে, কোত্থেকে কে বের করতে পারবে, সেটা কিন্তু সহজ বিষয় না। সব ঝিনুকে মুক্ত থাকে না। সব ঝিনুকে মুক্ত থাকে না। সুতরাং কোরআনে কারীমের মধ্যে চিকিৎসা রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু কোরআনে কারীমের কোন আয়াতের মধ্যে অথবা কোন নির্দেশনার মধ্যে এর চিকিৎসা রয়েছে বা কোন আয়াত দিয়ে এর চিকিৎসা পাওয়া যাবে, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যাননি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্দিষ্ট করে যেতেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, এর মধ্যে মূলত কি রয়েছে, চিকিৎসা রয়েছে। তবে একটি আয়াত কোরআনের বুঝায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যে তোমরা উযকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করতে পারবে। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মূলত মানসিক শূন্যতা, মানসিক বিকৃতি, মানসিক বিভ্রাট অথবা মানসিক কোনো ত্রুটি বিচ্যুতির কারণ থেকে বাঁচতে হলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমাদের মধ্যে আসে, তাহলে সেটা আমাদেরকে কি করবে, মানসিকভাবে প্রশান্ত করবে, এটা বোঝা যাচ্ছে। সেটা কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, কোরআনের সুনির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যে জিকিরগুলো আছে সেগুলোর মাধ্যমে হতে পারে। তাই যুগে যুগে উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের জিকিরগুলো, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলোকে উল্লেখ করেছেন। সেখান থেকে, সেই জিকিরগুলো থেকে আপনি, যেগুলো মানুষের মানসিক প্রশান্তি দিয়ে থাকে, সেই জিকিরগুলো আপনি করতে পারেন। সেগুলো মানসিক প্রশান্তি তৈরি করবে, মানসিক রোগের চিকিৎসা সেখান থেকে আপনি নিতে পারবেন। আরেকটি চিকিৎসার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কোরআনের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে সেখানে বলছেন, ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য নেওয়ার অর্থ হচ্ছে, ঈমানদার ব্যক্তি যখনই কোনো কারণে বিপর্যস্ত হয়ে যাবে, কোনো বিষণ্ণতা তার মধ্যে এসে যাবে, কোনো সংকটাপন্ন অবস্থা বা মানসিক কোনো অবস্থা তৈরি হবে, তখন সেই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নেবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাজা আল-শাই, কোনো একটি কারণে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণতা তার মধ্যে এসে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি রাকাতাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে নিতেন। নামাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক প্রশান্তি লাভ করতেন। এমনকি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বিলাল আরিহনা বিস-সালাহ, হে বিলাল, যে আমাদেরকে সালাতের মাধ্যমে তুমি প্রশান্তি দান করো। বোঝা গেল যে যদি সালাতকে কেউ সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে, সালাতের মাধ্যমে সে মানসিক পরিপূর্ণ প্রশান্তি লাভ করতে পারে, তবে সেই সালাতও তো সেই মানের সালাত হতে হবে। সালাতের আমাদের সমস্যা হচ্ছে, সালাতকে আমরা মূলত ব্যায়ামে পরিণত করে নিয়েছি, এক্সারসাইজে পরিণত করে নিয়েছি। কেউ কেউ সালাতকে আমরা মেডিটেশনে পরিণত করে নিয়েছি, কেউ কেউ সালাতকে আমরা আনুষ্ঠানিকতায় পরিণত করে নিয়েছি, জাস্ট উঠা বসা আসা যাওয়া ইত্যাদিতে পরিণত করে নিয়েছি। সালাতের মিনিং নেই, সালাতের যেই মর্ম সেটা নেই, সালাতের প্রকৃত উপলব্ধি নেই। সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যে সাবমিশন থাকার কথা, সেই সাবমিশন নেই। সালাতের খুশু খুদু যেটাকে বলা হয়েছে, সেটা সালাতের মধ্যে নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেই বান্দা সালাতের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পেশ করবে, তুলে ধরবে, সেগুলো সম্পর্কে কোনো খবরই নেই। কারণ কোরআন তেলাওয়াত করেন, তিনি কোরআনের অর্থ বুঝেন না। তিনি তাসবিহ করেন, তিনি তাসবিহের অর্থ বুঝেন না। সুতরাং আল্লাহ তাআলার কাছে তো তিনি আসলে কিছুই তুলে ধরতে পারছেন না। তিনি যেগুলো তুলে ধরতেছেন সেগুলো তিনি কিছুই বুঝতেছেন না।
সুতরাং এই কারণে মূলত সলাৎ আমাদের মধ্যে সেই প্রশান্তি, সেই মানে মানসিক পরিবর্তন সলাতের মাধ্যমে আমরা লাভ করতে পারতেছি না। এই জন্য এগুলো যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই আমাদের মানসিক যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা এগুলোর মধ্যে আমরা পাবো, কোনো সন্দেহ নেই। তারপরে একটি কথা বলে দিতে হবে, সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি নিশ্চিত হন যে তার মানসিক কোনো প্রবলেম দেখা দিয়েছে, তাহলে কিন্তু তাকে এই চিকিৎসার পাশাপাশি মানসিক ডাক্তারকেও তাকে কী করতে হবে, বিষয়টি অবগত করাতে হবে, যাতে করে এখানে ভুল না হয়। কারণ হচ্ছে প্রত্যেকটা লিকুল্লি মাকানিন লিকুল্লি মাজালিন মাকান, প্রত্যেকটা সেক্টরের জন্য একটা স্থান সুযোগ আছে, মানে জায়গা রয়েছে, মানে প্রত্যেকটা মানে অবস্থার মানে বক্তব্য রয়েছে, মানে ব্যবস্থাপনা রয়েছে। সুতরাং সেই ব্যবস্থাপনায় আপনাকে যেতে হবে। সুতরাং আপনি মানসিকভাবে যদি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হন আর আপনি শুধু মনে করেন যে না আমি মানে ডাক্তারের কাছে যেতে চাই না, আমি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে চাই, হ্যাঁ কোরআন তেলাওয়াতের মধ্যে চিকিৎসা আসে ঠিকই, কিন্তু চিকিৎসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন মানে বিভিন্ন জিনিসের মধ্যে কী করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। চিকিৎসাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে শুধুমাত্র কোরআনের মধ্যে নির্দিষ্ট করে দেন নাই, বরং বস্তুর মধ্যেও চিকিৎসার মানে বিষয়গুলো গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই দিকেও আমাদেরকে অগ্রসর হতে হবে। এই জন্য আমাদেরকে চিকিৎসা ব্যবস্থার দিকে আমাদেরকে যেতে হবে।